কালকে রাত্রে একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনার জন্য আমরা দুঃখিত দেশবাসী এবং আমাদের প্রধান উপদেষ্টার এবং প্রফেসর ইউনূসের একান্ত বিশ্বস্ত, একান্ত কাছের এবং মাহফুজুল আলম সাহেবকে গত রাত্রে আপনার জগন্নাথ ভার্সিটিতে ছাত্ররা একটি গ্যাঞ্জাম হয়েছে, ওখানে সে বক্তৃতা রাখাকালীন কে বা কারা তার মাথায় যেন বোতল মেরে দিয়েছে। এজন্য আমরা বাংলাদেশের জাতি পুরো দুঃখিত, পুরো জাতি। এবং আমাদের দেশে একটি স্বর্ণের ছেলে জন্ম নিয়েছে, এই মাহফুজুল আলম। কারণ জাতিসংঘে ক্লিন্টন ফাউন্ডেশনের থেকে যাকে একটি ডিগ্রি এনে দিয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূস, ক্লিন্টন ফাউন্ডেশনের থেকে যে ডিগ্রিটা এনে দিয়েছে তার নাম হচ্ছে মাস্টার মাইন্ড মেটিকুলার ডিজাইনার। এই মেটিকুলার ডিজাইনার বাংলাদেশে দ্বিতীয় আর নাই। একমাত্র এই মাহফুজুল আলম হলো মাস্টার মাইন্ড ডিগ্রিধারী একমাত্র উপদেষ্টা আমাদের বাংলাদেশে। দ্বিতীয় আমাদের বাংলাদেশে কোনো নাগরিক আর এই ডিগ্রি লাভ করতে পারিনি। ক্লিন্টন ফাউন্ডেশন থেকে ডক্টর ইউনূস বহুত অনুরোধ করে এই মাহফুজুল আলমকে এই ডিগ্রিটা এনে দিয়েছে আমেরিকার থেকে এবং জাতিসংঘের থেকে। এবং সেই আমাদের ডিগ্রিধারী যে উপদেষ্টা মাহফুজুল আলম, আমাদের বাঙালি জাতির গর্ব, তাকে কে বা কারা জগন্নাথ ভার্সিটিতে বক্তৃতা দেওয়াকালীন তার মাথায় বোতল মেরে দিয়ে এবং আমাদের মানে পুরো বাঙালি জাতিকে ছোট করেছে। এবং এই জাতিকে আপনারা ক্ষমা করবেন না যতদিন এই মাহফুজুল আলমকে যারা বোতল মেরেছে তাদেরকে গ্রেপ্তার না করা হয়। এবং এই জাতি মাহফুজুল হকের কাছে আপনার ঋণী আছে, কারণ সে একমাত্র ডিগ্রিধারী লোক যে জাতিসংঘে ক্লিন্টন ফাউন্ডেশনের থেকে যে একটি ডিগ্রি লাভ করেছে। এই ডিগ্রি দ্বিতীয় আর বাংলাদেশের কোনো নাগরিকের নাই। মাস্টার মাইন্ড ডিগ্রিটার নাম। এই ডিগ্রিধারী উপদেষ্টাকে এখন সে তথ্য উপদেষ্টা এবং ইউনূস সরকারের একান্ত আপন কাছের লোক। তাকে এইভাবে অপমান অপদস্থ করা এটা কোনো রকম আমরা মেনে নিতে পারি না। এবং এই যে বোতল মারা হয়েছে তাকে দৌড়াতো যেন গ্রেপ্তার করা হয়, তাকে যেন বিচারের আয়ত্তে আনা হয়, তা না হলেই আমরা আন্দোলনে নামব। বাংলাদেশ, খোদা হাফেজ।